আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হেনা চলে এসেছি আপনাদের মাঝে ইলাস্ট্রেটর টুলসের নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখন আপনাদেরকে দেখাবো কার্ভেচার টুলের কাজ। এটা হচ্ছে কার্ভেচার টুল। তো কার্ভেচার টুল দিয়ে আমরা কি করতে পারি? কার্ভেচার টুল দিয়ে আমরা কিন্তু পেন টুলের মতোই ড্র করতে পারি। ধরেন এটা মানে কার্ভ ড্র করতে পারবো, আমরা শেপ কর্নারও তৈরি করতে পারবো, সমস্যা নেই। শার্প কর্নারও তৈরি করতে পারবো। তো এই যে একটা ক্লিক করার পরে কিন্তু আর কিছু হচ্ছে না। তো আপনি যখন আরেকটা ক্লিক করবেন তখন দেখবেন যে এটা উপর নিচ করা যাচ্ছে, ঠিক আছে? তো আপনি এরকম করে এটাকে মানে করে নিলেন। সরি, আমি এটাকে করে দিই, উপরের দিকে দিই। হ্যাঁ, দিলাম। তারপর দেখেন এটা সুন্দর একটা কার্ভ হয়ে গেল। তো আমরা এখান থেকে আবার উপরের দিকে এটাকে আবার কার্ভ করতে পারবো, আবার এটাকে নিচের দিকে করতে পারবো, আবার উপরের দিকে করতে পারবো। কিন্তু এখন দেখেন, আমি যদি এখানে ডাবল ক্লিক করে দিই তাহলে কিন্তু এটা এখন এমনিতে শার্প কর্নার তৈরি হবে। এই যে দেখেন, একটা শার্প কর্নার কিন্তু তৈরি হয়েছে। তো এখন আমি যদি আবার এখানে ডাবল ক্লিক করি, আবার কিন্তু এই যে এটা শার্প কর্নার তৈরি হয়েছে। হ্যাঁ, তো এখান থেকে আবার যখন আমি নিচের দিকে আনবো তখন ওইটাও কিন্তু আবার একটা শার্প কর্নারই তৈরি হবে। দেখেন, এই যে একটা শার্প কর্নার তৈরি হয়ে আবার উপরের দিকে এভাবে কার্ভ হয়ে গেল। এখন আবার যদি আমি নিচের দিকে আনি, আবার একটা শার্প কর্নার তৈরি হবে। তবে হ্যাঁ, এখানে যদি আপনি আবার ডাবল ক্লিক করেন, এটা একটা শার্প কর্নার তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখেন, এখানে আবার ডাবল ক্লিক করলে উপরে আবার একটা শার্প কর্নার তৈরি হবে, এখানে ডাবল ক্লিক করলে আবার একটা শার্প কর্নার তৈরি হবে। আপনি এভাবে কার্ভেচার টুল দিয়ে মানে কার্ভও করতে পারবেন, আবার এরকম কর্নারও ড্র করতে পারবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি এটা দিয়ে ধরেন একটা হার্ট শেপ করবেন। ধরেন এটা করে নিই। এটা থাকুক। এখন আমরা এখানে একটা ধরেন একটা হার্ট শেপ বানাবো। তখন আপনি একটা অ্যাঙ্কর ফেললেন, তারপর হচ্ছে উপরের দিকে আরেকটা অ্যাঙ্কর ফেললেন, এইদিকে আরেকটা অ্যাঙ্কর নিলেন। এভাবে এতটাও ভালো হবে না, যদি আমরা গ্রিড অন করে নিতাম তাহলে আর একটু ভালো হতো। তারপর এটা এখানে দিই, এখানে এড করে দিলাম। দেখেন, এটা কিন্তু রাউন্ড রাউন্ড হয়ে গেছে। কিন্তু আমরা উপরে কি দেখালাম যে যদি আমরা ডাবল ক্লিক করি একটা অ্যাঙ্করে তাহলে এটা একটা শার্প কর্নার তৈরি হয়। তো আমরা এখানে একটা ডাবল ক্লিক করে দিলাম, দেখেন এটা কিন্তু শার্প কর্নার তৈরি হয়ে গেল। এখন আমরা যদি এখানে একটা ডাবল ক্লিক করি, এখানেও কিন্তু শার্প কর্নারই তৈরি হবে। এই যে হয়ে গেল। কিন্তু এই যে দেখেন, এখানে মানে একটু কম বেশি হয়েছে। এটা কিন্তু আমরা এভাবে টেনে টেনে সমান করে নিতে পারবো, কোনো সমস্যা হবে না। করে নিলাম, এটা একটু ভিতরের দিকে নিয়ে আসলাম, এটাও একটু ভিতরের দিকে নিয়ে আসলাম। বাস, মোটামুটি হয়ে গেল। এভাবে আপনারা কিন্তু একটা হার্ট শেপও তৈরি করতে পারবেন। তবে এটাকে চাইলে কিন্তু আপনি ফিল কালারেও দিতে পারবেন। দেখেন, এখান থেকে আমি ফিল কালার দিয়ে দিচ্ছি। দেখেন, এটা কিন্তু ফিল কালারে চলে গেছে। তবে বাইরে একটা স্ট্রোক লাইনও আছে, ওই যে দেখেন ব্ল্যাক কালারের একটা স্ট্রোক লাইনও আছে। এইটা কিন্তু আপনি অফ করে দিতে পারবেন। এই স্ট্রোক লাইনটা সিলেক্ট করে আপনি এখান থেকে এটা নান করে দিবেন। দেখলেন, এখন দেখবেন যে স্ট্রোক লাইনটা নাই, এটা হয়ে গেছে, মুছে গেছে। তারপর আমি আগের টুলের কাজটাতেও দেখাইছিলাম কিভাবে আপনারা কোনো ইমেজ ড্র করতে পারবেন। এটা দিয়ে কার্ভেচার টুল দিয়ে ইজিলি করা যায়, যেটা পেন টুল দিয়ে করতে অনেকটা টাইম লাগতো, এটা আপনি কার্ভেচার টুল দিয়ে ইজিলি করতে পারবেন। দেখেন, এটা একটা বাদুড়ের ছবি, এটা আমি গুগল থেকে নিয়ে আসছি আর কি। তো আপনারা এটা করবেন এইভাবে, কার্ভেচার টুল দিয়ে ফার্স্টে একটা অ্যাঙ্কর পয়েন্ট নেবেন। তারপর তখন তো দেখাইছিলাম ইজিলি কিভাবে করতে হয়, এভাবে করবেন, এভাবে করবেন। হ্যাঁ, এখন আমি আরেকটা জিনিস দেখাই। এই যে আমরা যখন এটা এখানে আনবো তখন কিন্তু এটা কার্ভ হয়ে আসতেছে। দেখেন, কার্ভ হয়ে আসছে, কিন্তু এটা স্মুথলি আসে নাই।
বা একটা শার্প কর্নারের মতো তৈরি হয়নি। তো আমরা এটাকে কিভাবে করব দেখেন, আমরা যদি অল্টার প্রেস করি এভাবে আনি এখানে, সরি, হ্যাঁ, আমরা অল্টার প্রেস করে যদি এখানে ক্লিক করি, দেখেন এখন যদি আবার আমরা অল্টার প্রেস করে এখানে নিয়ে যাই, এটা একটা শার্প কর্নার তৈরি হচ্ছে। অল্টার প্রেস করে এখানে ক্লিক করলাম, অল্টার প্রেস করে এখানে ক্লিক করলাম, মানে এভাবে আমরা শার্প কর্নার কিন্তু দিয়েও ড্র করতে পারি। ঠিক আছে, আমি এটাকে স্ট্রোক মোডে নিয়ে আসি, দেখতে সুবিধা হবে। করার পর মানে ওই প্যান টুলে যখন দেখাইছিলাম তখন যেভাবে দেখাইছিলাম আর কি, আপনারা ওইভাবেই ইজিলি ড্র করতে পারবেন কার্ভেচার টুল দিয়ে। হ্যাঁ, আচ্ছা আমি এইটুকুই করে দেখাই। এস্কেপ দিলে এটা এখান থেকে চলে যাবে। তারপর দেখেন এই লাইনটা থেকে উপরের দিকে নিয়ে গেলে এটা কিন্তু খুব সুন্দর করে চলে যাচ্ছে। এখান থেকে আমরা যদি এটাকে এরকম করি, এটাও কিন্তু খুব সুন্দর করে ভিতরের দিকে চলে আসছে। একটু সময় নিয়ে করবেন, তাহলে দেখবেন যে খুব ভালো হচ্ছে আর কি। এরকম এরকম করে নিয়ে যাবেন। হ্যাঁ, দেখেন এটা কিন্তু খুব ইজিলি কার্ভেচার টুল দিয়ে খুব ইজিলি এগুলো করা যায়। যেটা দিয়ে প্যান টুল দিয়ে করলে মানে যেখানে অনেকটা টাইম লাগার কথা ছিল, সেটা আমরা কার্ভেচার টুল দিয়ে সহজেই করে ফেলতে পারবো আর কি। আবার স্কেপ দিয়ে দিলাম, চলে গেল। এখন দেখেন এটা, সরি, আমরা এটা কি করে দিলাম, হাইড করে দিলাম। দেখেন এটা কিন্তু সুন্দর একটা লাইন ড্র হয়েছে। এটাকে এটার স্ট্রোক লাইনটা একটু বাড়াই দিই, দেখবেন দেখতে ভালো লাগবে, মানে বোঝা যাবে তাড়াতাড়ি। হ্যাঁ, তো এখন দেখেন আমরা এটাকে ডিলিট করে দিই, দিয়ে ওই পিকচারটা নিয়ে আসি আবার। ওটা হচ্ছে আমি কন্ট্রোল এক্স দিয়ে ওটাকে হাইড করে দিয়েছিলাম, এখন আবার কন্ট্রোল এফ দিয়ে সামনে নিয়ে আসলাম। হ্যাঁ, তো এখন আপনারা মানে এখন যেভাবে দেখালাম আর কি, এভাবে ছাড়াও কিন্তু আপনারা এটাকে করতে পারেন। যেমন এখানে একটা লাইন ড্র করলেন, তারপর এখানে একটা করলেন, এখানে একটা করলেন, এভাবে কিন্তু করা যাবে। আমি এখানে ডাবল ক্লিক করে এটাকে একটা শার্প কর্নার তৈরি করে নিয়েছিলাম। এখন আবার এখানে ডাবল ক্লিক করলাম, শার্প কর্নার তৈরি হলো। আবার এখানে আমরা এইভাবে নিব, এখানে আবার ডাবল ক্লিক করব, এইখানে যেহেতু এটা শার্প একটা লাইন, আমরা আবার একটা ডাবল ক্লিক করব। আবার এখানে, সরি, এখানে মাঝখান থেকে করে আসতে হবে, নাহলে আবার এটা কার্ভ হবে না। এখানে ডাবল ক্লিক করব, এখানে আবার ডাবল ক্লিক করব, মাঝখানে একটা অ্যাঙ্কর ফেলে তারপর এখানে আসতে হবে, তাহলে কার্ভ হবে, নাহলে হবে না। তো আমরা এখানে আবার ডাবল ক্লিক করলাম, দেখেন এখানে আবার আমরা একটা অ্যাঙ্কর ফেলে উপরের দিকে চলে যাই, এটাও কার্ভ হয়ে গেল। এখানে একটা করে আমরা এখানে ডাবল ক্লিক করে দিব, সুন্দর একটা কার্ভ লাইন তৈরি হলো। আমরা আবার এখানে ক্লিক করে এখানে দিয়ে দিব, এখানে আবার ডাবল ক্লিক করে এটাকে শার্প কর্নার তৈরি করতে হবে। তারপর আবার আমরা এখানে দিয়ে দেব, মানে এভাবেই আপনারা করতে পারবেন কিন্তু খুব সুন্দর করে। মানে আগে যেভাবে দেখেছিলাম শার্প কর্নার তৈরি করে করে তারপর টেনে টেনে আবার সোজা করতে হয়, ওইভাবেও পারবেন আপনারা, চাইলে এভাবেও পারবেন আর কি, মানে যেভাবে আপনাদের সুবিধা মনে হবে আর কি। সরি, এখানে আমি ডাবল ক্লিক করে ফেলছি, আপনারা সেভাবেই করে নেবেন। ঠিক আছে, বাস এবার দেখুন আমার কিন্তু এটা হয়ে গেছে। হ্যাঁ, দেখেন এটাকে আমি স্ট্রোকে নিয়ে আসি, স্ট্রোক থেকে এটা বাড়িয়ে দিই,
স্ট্রোক লাইনটা বাড়িয়ে দিলাম। এবার দেখেন দেখা যাচ্ছে কিন্তু আমি এটা সুন্দরভাবে ড্র করে ফেলছি। হ্যাঁ, তার এইখানে দেখেন যে এটা অনেকটা লম্বা হয়ে এদিকে চলে আসছে। তো আপনি এটাকে কি করবেন, এটা সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন, করে এটাকে একটু জাস্ট ভিতরের দিকে টেনে দিবেন, তাহলে কিন্তু এটা শর্ট হয়ে যাবে আর কি। মানে কোনো প্রবলেম হবে না, আপনারা এটাকে নিজের মতো করেই মডিফাই করতে পারবেন, সমস্যা হবে না। তো ফিসটা আর না দেখাই, এইভাবেই আসলে ফিসটাও এনে রাখছিলাম যে দেখাবো ড্র করে, কিন্তু যেহেতু এটাতেই আমি দুইটাই দেখাই ফেলছি, তাহলে আর ফিসটা ড্র করব না, ভিডিওটা লং হবে আর কি। আচ্ছা ঠিক আছে, ফ্রিজটাও দেখাই। ধরেন এখান থেকে আপনি কার্ভেচার টুল দিয়ে আপনি কিন্তু একটা ইলিপস ড্র করতে পারবেন, মানে একটা বৃত্ত ড্র করতে পারবেন। ঠিক আছে, দেখেন মানে ফিসটা পুরোটা দেখাবো না, শুধু ইলিপসটা দেখাবো। এই দেখেন এটা কিন্তু হয়ে গেছে, বাট এটা যদিও ভালো হয় নাই। এটা আপনি যদি গ্রিড অন করে নিই আমরা, তাহলে সুন্দর হবে, যেহেতু গ্রিডের উপরে ক্লিক করে করে করতে পারবো, ভালো হবে। তো আমরা এটা দিয়ে না করে আমরা এখানে ইলিপস টুল আছে, পরবর্তীতে দেখাবো কিভাবে করতে হয়। ইলিপস নিয়ে এভাবে করে নিলেই হয়ে যাবে, শুধু শুধু এখানে কষ্ট করার কোনো দরকার নাই। ওকে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, দেখতে থাকেন আপনারা, সামনে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে।